ভর্তুকির চাপ সামাল দিতে শুক্রবার রাত 12টা থেকে হঠাৎ করেই বাড়ানো হয় সব রকম জ্বালানি তেলের দাম। মুহূর্তেই ঢাকা সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে অভূতপূর্ব ভিড় জমান জ্বালানি তেল নিতে আসা মানুষ। ঘোষণার পরদিনই রাজধানীর কর্মজীবীরা কর্মস্থলে যাওয়ার পথে পড়েন ভাড়া বিড়ম্বনায়। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। জ্বালানি তেলে ভর্তুকির চাপ সামাল দিতে শুক্রবার রাত 12টা থেকে হঠাৎ করেই বাড়ানো হয়েছে সব রকম জ্বালানি তেলের দাম। মুহূর্তে ঢাকা সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় তেল নেওয়ার প্রতিযোগিতা, সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল 80 টাকা, যার নতুন মূল্য অনুযায়ী দাম 114 টাকা। প্রতি লিটার কেরোসিন আগে বিক্রি হতো 80 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে 114 টাকায়। অকটেন প্রতি লিটারের দাম ছিল 89 টাকা, বর্তমানে যার মূল্য হয়েছে 135 টাকা। প্রতি লিটার পেট্রোল আগে যা পাওয়া যেত 86 টাকায়, তা কিনতে এখন গ্রাহকদের গুনতে হচ্ছে 130 টাকা। ভোজ্য তেলের পর এবার আগুন লাগলো জ্বালানি তেলের বাজারে। তেলের এই হঠাৎ মূল্য বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রাজধানীর জনজীবনে। কোন রকম সরকারি নির্দেশনা আসার আগে কিছু কিছু গণপরিবহনে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কালকে গেছি গাবতলী থেকে 20 টাকা করে ভাড়া, আজকে 50 টাকা করে ভাড়া নিতেছে। আগে তো ভাড়া ছিল 20 টাকা, স্টুডেন্ট ভাড়া দিতাম 10 টাকা, তো এখন তো 5 টাকা করে বেশি বলতেছে, 15 টাকা নিতে চাচ্ছে। ভাড়া তো বাড়তি লই নেই ভাই, স্টুডেন্ট ভাড়া যা ভাড়া তাই লইছি, 10 টাকা ভাড়া 10 টাকায় লইছি, 5 টাকা চাইতেছি ভাই দিতেছে না, আমি তো কিছু করি নাই ভাই। প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলতে হচ্ছে, একটু কনভিন্স করতে হচ্ছে, প্রতি ট্রিপে বেশি না হয়তো কিছু পরিমাণে একটু ভাড়া চাচ্ছি আমরা। লিটারে যদি 34 টাকা বাড়ে প্রতি লিটারে, তা আমরা সর্বোচ্চ কি আমরা টিপ হিসাবে 200-300 টাকা বাড়াই, এর বেশি বাড়াতে পারি না আমরা। এদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কায় রাজধানীর কাঁচা বাজারগুলো, যা ক্রমেই নাগালের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রাজধানীর নিম্নবিত্ত ও মধ্য আয়ের মানুষগুলোর। তেলের দাম বাড়লে তো আপনি বাইরে যায়, তেলের দাম যদি বাড়ে আপনার সবকিছুর দামই তো বাইরে যায়। সে তো আশঙ্কা করতেছে যে পরিবহনের সাথে সাথে সবকিছু আবার এক ধাপ বৃদ্ধি পাবে, এটা মনে হচ্ছে। একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অপরদিকে যানজটে নাকাল নগরবাসী। অপরদিকে যানজটের কারণে বাড়ছে জ্বালানি তেলের অপচয়। আর আমরা তো মনে করেন যে ঢাকা শহরে যানজট লাগা থেকে যে পরিমাণ তেল পড়ছে, আর আমরা ভাড়া চাইলেও বেশি পাই না। এদিকে যানজটে বা ট্রাফিক সিগন্যালে পড়ে জ্বালানি তেলের বাড়তি অপচয় রোধে কিছুটা কৌশলী হবার পরামর্শই ট্রাফিক বিভাগের কর্মকর্তার। যেহেতু তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাফিক বিভাগ থেকে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে যে যখন যান চলাচলে ব্যাঘাত ঘটবে বা কিছুটা যানজট দেখা দিবে, তাদেরকে স্টার্ট বন্ধ রাখার জন্য আমরা নির্দেশনা প্রদান করছি। নিয়মিত লোডশেডিং এর ফলে বাসাবাড়ি সহ কলকারখানাগুলোতে বাড়ছে জ্বালানি তেলের চাহিদা। অপরদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ভোক্তাদের জন্য অনেকটাই মরার উপর খাড়ার ঘা। এদিকে যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের অপচয় রোধে যথাযথ কর্তৃপক্ষকে সড়ক মহাসড়কগুলোকে যানজট মুক্ত রাখার পরামর্শ সুশীল সমাজের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।